নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 22শে জানুয়ারি আর আমরা যাচ্ছি আমার এক ননদের বাড়ি। আমার এক নাতি তার আইবুড়ো ভাতে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় ঠাকুরপুকুরে তো। আর এই যে জগন্নাথ বাবার আশীর্বাদ দিয়ে শুরু হবে আইবুড়ো ভাতের পর্ব। এখানে দিদিভাইদের বাড়িতে জগন্নাথ দেব পূজিত হন, তো সবার প্রথমে ওনাকেই নিবেদন করা হবে ভোগ মিষ্টি দিয়ে, ফুলমালা দিয়ে। তারপরে আশীর্বাদের পর্ব শুরু হবে। সবাই আমরা এসেছি, অনেকেই এসেছে, অনেক আত্মীয় স্বজনরা। এখানে সাজানো হচ্ছে সব কিছু। এই হচ্ছে আমাদের পৃথ্বীরাজ, যার আজ আইবুড়ো ভাত, মালা পরে দাঁড়িয়ে আছে। আগে জগন্নাথ দেবকে অর্পণ করা হবে সব কিছু, তারপরে শুরু হবে আইবুড়ো ভাতের পর্ব। চলুন আপনারাও আমার সাথে দেখুন। মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক, আমরা কিন্তু এই দিনটার জন্য প্রত্যেকটা বাবা মাই অপেক্ষা করে থাকে, তাই না? সেটা মেয়ের হোক আর ছেলেরই। এই দিনটা নিয়ে সব বাবা মারই একটা স্বপ্ন থাকে। পাশেই পৃথ্বীরাজের মাসি দাঁড়িয়ে আছে, ওর ডান পাশে মাসি আর বাঁদিকে ওর মা আছে দাঁড়িয়ে। মা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর ঠাকুমা দিদিমা সবাই আছে। আমাদের বাবা মারও নিশ্চয়ই এরকমই স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে। আর যারা ছেলের মা হয় তাদের তো প্রচুর স্বপ্ন থাকে, তাই একটা মায়ের কাছে অনেক অনেক প্রিয় তার ছেলে সন্তান। হ্যাঁ, অবশ্য মেয়ে সন্তানরাও তাদের মায়েদের কাছে প্রিয় হয়, তবে ছেলে সন্তানরা কিন্তু মায়েদের একটু কাছাকাছিই হয়, সব থেকে প্রিয়ই হয়। কি সুন্দর দেখুন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম এরা সব বসে আছে সেজে গুজে, কি সুন্দর সাজিয়েছে, তাই না? ওনাদের সামনেই হচ্ছে আর ওনারা দেখছেন। ওনাদের আশীর্বাদও তো দরকার, তাই না, আমাদের জন্য। তুমি একটু যাও, ওই জগন্নাথকে প্রণাম করবে, একটু ছবিটা তুলে এসো। একটু সাতটা ব্যাস, এবার শুরু হবে আইবুড়ো ভাত খাবার পর্ব। আর এখানে দেখুন সাহেব, ওখানে একটা ওদের বাড়িতে দোলনা আছে, তো সেই দোলনায় দুলছে। খুব ভালো লাগার জায়গা সাহেবের, এটা গেলেই ওখানে দোলনায় বসে পড়ে। আর এখন দায়িত্ব দিয়েছে ওর দাদাকে দোলানোর জন্য। খাওয়া দাওয়ার কিছু দরকার নেই, সারাদিন দুলতে বললে দুলেই যাবে, দোলনাতেই বসে থাকবে। সাহেবের শরীরটা খুব খারাপ ছিল সেই দিন। আর এখানে একটা মন্দির আছে দেখুন, যেখানে পৃথ্বীরাজ ঢুকছে। ওদের বাড়ির মধ্যে মন্দিরটা, শিব ঠাকুরের মন্দির, তো সেখানে প্রণাম করতে ঢুকছে। আর এদিকে দেখুন, এদের দুষ্টুমির আর শেষ নেই। চলুন, শুরু হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব। মা করছে প্রথমে আশীর্বাদ। আসলে সামনের দিকে অনেক ক্যামেরাম্যানরা ছিল, অনেক লোক ছিল, সেই কারণে আমি আর অত সামনে যাইনি। ভিড়ের মধ্যে দূর থেকেই তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে ঠাকুমা আশীর্বাদ করছে। ভিড় ছিল বলে আর সামনের দিকেই যাইনি, নাহলে যাওয়া যেত, গিয়ে তোলা যেত। আমি আর ইচ্ছা করি আর গেলাম না, থাকুক। কি সুন্দর একটা শঙ্খধ্বনি বাজছে, তাই না? অনেকে ভাববে যেটা কেউ বাজাচ্ছে না, এটা মন্দিরে বাজছে। চালিয়ে দিয়েছে রেকর্ড, সেইগুলোই বাজছে মন্দিরে। না, যে শঙ্খধ্বনি বাজাতে হয়, শঙ্খের আওয়াজে অনেক কিছু খারাপ কেটে যায়। অনেক অল্প বয়সেই আমাদের পৃথ্বীরাজের বিয়ে হচ্ছে, 25 বছর বয়স মাত্র। ওর বাবারও নাকি হয়েছিল আরও অল্প বয়সে, 24-এ। ওদের এটাই চলে আসছে প্রথা, তো সেই কারণে ওরও তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে।
প্রথমে শুনে আমার কিরকম একটা আশ্চর্য লেগেছিল। তো তখন আমি দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ওর তো অনেক অল্প বয়স, এত তাড়াতাড়ি কেন দিচ্ছ? তো তখন দিদিভাই বললো যে ওর বাবারও তাড়াতাড়ি দেওয়া হয়েছিল, আরও অল্প বয়সে 24-এ, আর ওরও তাই দেওয়া হচ্ছে। আর এখন তো সব কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনা প্লাস ওদের নিজস্ব বিজনেস, তো সেই কারণে। আর একটা ছেলে তো এমনি চাকরি করে দাঁড়াতে দাঁড়াতে অনেকটা এজ হয়ে যায়, ওর ক্ষেত্রে তো তা নয়, নিজেদের বিজনেস আছে। তো আমি বললাম হ্যাঁ, একদিকে ঠিকই বলেছো। আমাদেরও যদি নিজস্ব বিজনেস থাকতো তাহলে হয়তো আমরাও মানে আমাদের ছেলেদেরকেও হয়তো তাড়াতাড়ি দিয়ে দিতাম বিয়ে। অবশ্য সে যদি বিজনেসে আসতো, মানে বলতো যে হ্যাঁ বাবার বিজনেসটা আমি দেখবো। আর এখানে তো পৃথ্বীরাজ একা, তো ওকে তো দেখতেই হবে বাবার বিজনেস, কারণ ও তো একাই ছেলে। তো চলো, কেমন লাগছে বলবেন আপনারা সবাই। সুন্দর একটা মুহূর্ত আমরা দেখছি, সত্যি খুব সুন্দর মুহূর্ত। এরপরে আশীর্বাদ করার পালা আমার। এখানে আশীর্বাদ করতে এসে পৃথ্বীরাজ ফট করে আমার পায়ে হাত দিতে যায়, কিন্তু আমার যেন একদমই ভালো লাগে না কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করুক। আমার যেমন বাচ্চা তেমন পৃথ্বীরাজও আমার বাচ্চা, তো বাচ্চারা যে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আমার এটা একদমই ভালো লাগে না। আমাদের আশীর্বাদ বা আমার আশীর্বাদ সব সময় এইসব বাচ্চাদের সাথে আছে, আমার সন্তানদের ওপর আছে। তো পৃথ্বীরাজ আমার সন্তানেরই মতো, তো সবসময় চাইবো ওর জন্য ভালো হয়, মঙ্গল হয়, ও অনেক হ্যাপি লাইফ লিড করে, অনেক ভালো থাকুক এটা। আর খাওয়া দাওয়া দেখো ছিল শুক্তো, ডাল, আলু ভাজা, একটা কী বলে চচ্চড়ি মতন ছিল, বেগুন, ফিশ বাটার ফ্রাই ছিল। তো আমি সেরকম কিছু খাইনি, হালকাই খেয়েছি, এইগুলোই ভালো লাগে হালকা ফুলকা। আর পানের দেখো এই কী ভালো লাগে পান খেতে। তো পানের মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কত রকমের পান ছিল। আমি 2টো পান নিয়েছিলাম। আর তারপরেই মেহেন্দি পড়ানো হচ্ছিলো এখানে। আমার তো মেহেন্দি পড়ার মানে উপায় নেই, কারণ সাহেবকে তো কোলে নিয়ে বসতে হবে। তো সাহেব বায়না করছিল মেহেন্দি পড়বে, তাই ওকে নিয়ে গেছিলাম। আর নিয়ে গিয়ে দেখি মেহেন্দি পড়ছে, চল তাহলে একটু ভিডিও করে নিই। কী সুন্দর, কী তাড়াতাড়ি পড়াচ্ছে দেখুন, এরা এক্সপার্ট না হলে তো হয় না। ওনাকে বলছিলাম দাদা একটু হাতে দিয়ে দিন না বাচ্চাটা, তো উনি বলছেন বসতে হবে, দাদা একটা ফোঁটা দিয়ে দিন খালি। তো আমি হাতেই খালি একটু মেহেন্দি ছোঁয়া লাগাতে হয় একটুখানি লাগিয়ে নিয়েছিলাম, ছোট্ট থেকে একটা টিপ। সেটাকেও সাহেব আবার হাত দিয়ে ঘেঁটে দিয়েছিল। আর দেখুন কি সুন্দর, কি তাড়াতাড়ি করে মেহেন্দি পড়াচ্ছে। একটা সময় ছিল জানেন, সরস্বতী পুজোর আগের দিন আমরা সব মেহেন্দি পড়তাম, এখন আর সেই সব নেই, মানে একদম পালা করে। আর এখানে দেখুন কি সুন্দর মেহেন্দিটা পরিয়েছে। এটা ছিল আইবুড়ো ভাতের দিন, তারপরে আমরা চলে এসেছিলাম মেহেন্দি দেখেই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। এরপরে আরও ভিডিও নিয়ে আসছি, বিয়ের দিনের বউ ভাতের সব ভিডিও, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু খুব কম সময়, তো সেই কারণে আর বেশি কিছু দিতে পারলাম না আপনাদের সাথে, এডিটিং করতে একটু সময় লাগে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। অবশেষে বলবো জয় জগন্নাথ।